আমি ফিউচারে মরার পরেও জান্নাতে যেতে চাই এবং আপনাদেরকে সাথে করে নিতে চাই। বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুক্তারপুর রুগনপুর এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আত্মাকুয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার 12 মে বিকেলে প্রকল্পস্থলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এমপি। তিনি তার বক্তব্যে বলেন, এই যে প্রবাস থেকে যারা এখন তারা রেমিটেন্স যুদ্ধ একদিক দিয়ে, আরেক দিক দিয়ে তারা দেশের মানুষের জন্য তার একটা সবচেয়ে ভালোবাসার জন্য তাদের আরামের লাইফ ছেড়ে এখানে এসে এই গ্রামের মানুষের দিকে তাকিয়ে তারা কিছু আজকে ইনভেস্টমেন্টে আসছে। আমি আজকে এই এলাকার মানুষকে বলবো, এখানে আইন শৃঙ্খলা এই এলাকায় বসবাস করবে, এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারাই আছে, এই এলাকাটা আমাদের, এবং এই এলাকায় যারাই বাইরে থেকে দিতে আসবে এরা কিন্তু নিবে না, এবং তাদের বিষয়টা আপনাদেরকে একটু কনসিডার করে এইসব প্রতিষ্ঠানগুলির পাশে, এটা আপনার এই প্রতিষ্ঠান থেকে যদি আপনি আপনার লাভবান হইতে চান, গ্রামের মানুষ, এলাকার মানুষ, ইউনিয়নের মানুষ, তাদের প্রতিষ্ঠানের পাশে দাঁড়াইতে হবে। এখন কে করলো এই প্রতিষ্ঠান, এইদিকে তাকানো দরকার। এই প্রতিষ্ঠানটা এই দেশের মানুষে করেছে, এবং এই প্রতিষ্ঠান ওনারা টাকা ইনভেস্ট করছে উইদাউট এনি বেনিফিট, এবং আপনাদের জন্য তারা ওপেন রেখেছে। কেউ যদি এখানে আপনারা, এটা একটা ইবাদত, এইটা একটা ফিউচার, পৃথিবীতে আমরা যতদিন থাকবো এটাতে বেনিফিশিয়ারি, যেমন পৃথিবীর থেকে চলে যাব শেষ জীবনেও, এবং আখেরাতের জন্য এটা একটা নাজাতের উসিলা হয়। এই জন্য যে কোনো মানুষ যখন মানুষের সেবার জন্য আসবে, এবং সেইটা আজকে আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান বা এই প্রতিষ্ঠান, এটা আমাদের আমরা তাদেরকে, আমরা সবাই লোকাল যারা, এবং স্পেশালি বিএনপি, এই 5 বছর দেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা মানুষের কাছে বিভিন্ন কমিটমেন্ট দিয়েছে। আমি আশা করি যে এইসব প্রতিষ্ঠান যারা করবে তার দিকে তাকাবেন না, প্রতিষ্ঠানের দিকে তাকাবেন, তাকাইয়া তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের শিক্ষামন্ত্রী বা ওই যে আমাদের প্রবাসী মন্ত্রী, অথবা এই প্রতিষ্ঠানের জন্য যেটা ইনভলভ করা যায় এই প্রতিষ্ঠানের সুন্দরের জন্য, আমি ওনাদের সাথে কথা বলবো, এবং প্রয়োজন বোধে এই প্রতিষ্ঠানে একবার সুযোগ করে হলেও একজনকে আমি এখানে নিয়ে আসবো, এবং আমাদের এই প্রজেক্টের আমি মাননীয় প্রধানমন্ত্রী নলেজে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই, আমি বলেছি যে আমার তো জীবনের, এই যেটা পূর্বের বক্তারা বলেছেন, লাইফের শেষ পার্ট, আমি ফিউচারে মরার পরেও জান্নাতে যেতে চাই এবং আপনাদেরকে সাথে করে নিতে চাই। এই জন্য আপনারাও আমাকে সহযোগিতা করবেন, বুঝছেন। এখানে প্রত্যেকেই, এখানে আমি আমার আর ব্যক্তিগত ভাবে জীবনের কোনো স্বার্থ আমার দরকার নেই। যে আমার ছেলেমেয়েরাও, আমি তাদেরকে বলেছি যে তুমি যেহেতু তোমরা এতদিন বাংলাদেশে আসতে পারোনি, তোমরা যেহেতু, আমি আমার, তারাও আন্তরিক ভাবে দেশ, আমি চাই প্রত্যেকটা প্রবাসী সন্তানরাও, এরা শিক্ষিত, তারাও যেন বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষের পাশে থাকে, এবং আপনাদের পাশে থাকে, এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও এনকারেজ করবেন, তাদেরকেও লন্ডন থেকে নিয়ে আসবেন, আমেরিকা থেকে নিয়ে আসবেন। আমাদের সন্তানরা এখন, এরা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এম্বাসেডার, এদেরকে আপনারা দেশে নিয়ে আসেন, আপনাদের সন্তানদেরকে দেশে নিয়ে আসেন, এসে তাদেরকেও কাজে লাগান। তাইলে আমাদের অনেক সময় এই কারিগরি শিক্ষার বা আপনার ফিউচার ড্রিম, এটা বাস্তবায়ন হবে। তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমেদ নেসাওয়ার সহ প্রকল্প সংশ্লিষ্টদের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্টের সহসভাপতি ছানাওর আহমদ সিতাব। অনুষ্ঠান পরিচালনা করেন বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ জিল্লুর রহমান জিলু এবং প্রজেক্টের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ মোহাম্মদ হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, আত্মাকুয়া প্রজেক্টের অন্যতম ফাউন্ডার ও সহসাধারণ সম্পাদক ছহুলে মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল চৌধুরী সিফতা, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামী মাহমুদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী, প্রকল্পের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফলক উন্মোচন ও মুনাজাতের মাধ্যমে আত্মাকুয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يا قولي يا حي يا قيوم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم الوكيل لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف يا رب العالمين يا احكم الحاكمين يا الله তুমি চিরঞ্জীব, আল্লাহ তুমি চিরস্থায়ী। ইয়া আল্লাহ আমরা এখানে আল্লাহ আজকে একটা প্রতিষ্ঠানের মহা উদ্যোগে আল্লাহ আজকে এখানে এই রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে উদ্যোগে এবং এই যে বিদেশিরা যে আমাদের মাতৃভূমির প্রতি তাদের যে একটা ভালোবাসা নিয়ে যে আল্লাহ তারা তাদের এই ভালোবাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ বাংলাদেশকে ইয়া আল্লাহ তুমি একটা শক্তিশালী দেশ হিসাবে তুমি ইয়া আল্লাহ পরিণত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে দেশের জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং উনি রাষ্ট্র গঠনের জন্য এটা ইয়া আল্লাহ তুমি তাকেও কবুল করো। ইয়া আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমি সবার দীর্ঘায়ু কামনা করছি তোমার কাছে আল্লাহ। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরও দীর্ঘায়ু কামনা করছি ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ দেশে বিদেশে ইয়া আল্লাহ তুমি মানুষকে শান্তি দান ইয়া আল্লাহ বেরোজগারীদেরকে রোজগার দান করে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের মাথার তরফ থেকে পর্যন্ত আমরা গুনাহ করেছি ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। তুমি ক্ষমা না করলে যে আমরা ধ্বংস হয়ে যাব ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে সৎ কর্মশীল মানুষের সাথে মিলে দাও আল্লাহ। ইয়া আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমি সিলেট 3 আসন ইয়া আল্লাহ তুমি তোমার নিজ গুণে তোমার গায়বী মধ্য দিয়ে তুমি আমাকে জনগণের ভোট দিয়েছে আমাকে ফাঁস করেছো তুমি আমার সেই কমিটমেন্ট এবং কাজগুলি করার তৌফিক দাও ইয়া আল্লাহ। তুমি আজকে এই আবু ভাই সহ তারা এই প্রতিষ্ঠানের মালিক যারা আছেন এবং তাদেরকে ইয়া আল্লাহ তোমার গায়বী মদত থেকে তুমি সাহায্য করে তুমি এইটা সাকসেসফুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমি সবাইকে আমাদের এই সিলেট 3 আসনে আমাদের দলের নেতা কর্মী যারা তারা কষ্ট করেছে তারাও আমাকে ইলেকশনে ভোট দিয়ে পাস করিয়েছে এবং তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আগামীতে যাতে আমরা সাকসেসফুলি আমরা দেশের জন্য কাজ করতে পারি এবং আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরাও আছেন ইয়া আল্লাহ তাদেরকেও আজকের এইটাতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও মুহাম্মাদি আমদি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুল বিল ইবাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم। অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আলী হুসাইন। উল্লেখ্য রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আত্মাকুয়া প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি ম্যাটারনিটি ক্লিনিকের কাজ শুরু হয়েছে। গত 12 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ওই ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও প্রকল্পের আওতায় অরফানেজ, হাফিজিয়া মাদ্রাসা ও নার্সিংহোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।